নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো লাউ পাতা বাটা ভর্তা। তো এর জন্য আমি লাউ পাতাগুলিকে, কচি লাউ পাতা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে কুচি কেটে নিয়েছি। আর এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। আর এখন আমি এই লাউ পাতাগুলোকে গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। তো আমি লাউ পাতাগুলিকে দিয়ে হালকা একটু জলও দিয়েছি, দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। তো নিয়ে আমি এখন সবগুলোকে করে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা তো আমি একটু কমই ব্যবহার করি। আর আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে আমি বেশি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর কয়েকটা দিয়ে দিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কা। তো এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে ভালো লাগবে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাঝখানে আমি একটু হলদি পাউডার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। আর এখন দিয়ে দিয়েছি আমি পেস্ট করে রাখা লাউ পাতাটা। তো এটা দিয়ে দিয়েছি আমি। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। একটু আন্দাজ করে দিতে হবে, কারণ পাতাটা মানে ভর্তাটা করা হলে এটা একটু কমে যাবে। এর জন্য আগে থেকে একটু সাবধানে নুনটা দিতে হবে। বাস, এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আর কিছু রান্না করার নেই। এটা বাস কষিয়ে একদম শুকনো হয়ে গেলে এখন আমি বাটাটা নামিয়ে নিচ্ছি। আর গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে। আপনারা আমার রান্নাটা দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এর মধ্যে উপর থেকে আমি দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।